হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এখন বিকালবেলা একটু বাইরের দিকে বেরোলাম, বেরিয়ে দেখছি পরমরা খেলতে খেলতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে, কথা বলছে। সামনে দেখছি একটা পায়রা দাঁড়িয়ে, কিছু না বুঝতে পেরে একটু এগিয়ে এলাম। এই পায়রাটা কাদের? ও তোর পায়রা? ও আমি তাই বলি, এখানটায় ও দাঁড়িয়ে আছে চুপচাপ কেন? এমনি কি সমস্যা আছে কিছু? না এমনি ঠিক আছে? এইটা না, একটা জায়গায় তো সমস্যা আছে, ওর ঘাড় লক হয়ে গেছে। আরে ঠিক আছে? হ্যাঁ, এই ঠিক আছে। উড়ে উড়ে তো উড়ে যায় তো? ওরে না, ওড়ে না কেন? কি পায়েটায় ব্যথা আছে নাকি? জানাই তো, জানাই ব্যথা আছে। ও তাই বলি, ও চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? ওই জন্য মনে হয় হাঁটতে পারে, তাহলে হাঁটতে আগে থেকেই জানা। থাক, ও তো তোর থেকে ভয় পাচ্ছে। চল পালিয়ে তোর আসো। ওদের খেলাধুলো শেষ, আমিও একটু ঘুরে সবার সঙ্গে গল্প করে ঘরে চলে এলাম। অবশ্য একদম ঘুম থেকে উঠেই বেরিয়েছিলাম। পরমটা তো কয়েকদিন ধরে খেলতে বেরোয়নি, বাইরে বৃষ্টি বৃষ্টি করেই একদম বেরোতে পারে না। তো যাই হোক, আজকে একটু শুকনো শুকনো ছিল বিকালটা, তাই বেরিয়েছিল। তো আমি এখন এসে সন্ধেবেলা সিঁদুর টিপ যা যা পরা সব পরে নিচ্ছি। যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, কিচ্ছু পরা হয়নি। আর ঘুম থেকে উঠেও পরমটা কোন দিকে গেল দেখার জন্য বেরিয়ে গেছি তাড়াহুড়ো করে, তখনও পরিনি। তাই এখন এসে পরে নিচ্ছি। এই টিপগুলো কয়েকদিন আগে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। টিপগুলোর খুব একটা আঠা নেই। পরলাম তখন দেখছি খালি খুলে খুলে পড়ে যাচ্ছে। আবারও একটা নিয়েছি, নিয়ে পরে নিচ্ছি। অনেক দিন হয়ে গেছে পার্লারে যাওয়া হয় না, তো ভ্রুগুলোর তো অনেকটাই 12টা বেজে গেছে। তো আজ যাই কাল যাই করে আর যাওয়া আর হচ্ছে না। কোথাও তো বেরোচ্ছি না, সেই কারণের জন্য অত তাড়াও নেই। তো বেরোবো, এই 2-1 দিনের মধ্যে হয়তো বেরোবো। এবারে হয়তো যেতেই হবে পার্লারে। এতদিন গাফিলতি করেছি, আর গাফিলতি করলে চলবে না। ঘরের কাজবাজ, সমস্ত কাজবাজের সাথে নিজেকেও তো একটু সময় দিতে হবে, নিজের রূপচর্চাটাও তো করতে হবে, তাই না? তো এখন সন্ধেবেলা পরমকে বললাম সন্ধে দিতে, ও সন্ধে দিচ্ছে। পরমটা সন্ধে পুজো দিতে শিখে আমার বেশ সুবিধাই হয়েছে। এখন অবশ্য আমি বা ওর বাবা খুব কম পুজো দিই। যখন ফল কেটে পুজো দিতে হয় তখনই দিই বেশিরভাগটা, না হলে পরমই দিয়ে দেয়। বড় মাথায় নিয়ে এসছে তারকেশ্বরের পোশাক। জয় বাবা মহাদেব তো আছে। এটা তুমি জুলাই মাসে রান্না বান্না দিক দিয়ে ভালো পারফরমেন্স করেছো, এই জন্য তোমায় আমি গিফট দিলাম। এটা কি? এটা গিফট তোমার জন্য, প্রতি মাসে বেস্ট আশীর্বাদ তোমার জন্য দিলাম। ভালো রান্না বান্নার জন্য। ড্রপের গল্প ছিল না, এটা অফিস থেকে পেয়েছো? না না, এই তো লেখা আছে আরে বাবা এটা গাজরা দিয়েছিল বলে আমি এখানে বেঁধে বেঁধে এনেছি। আর এই তো এর গায়ে কেন লেখা আছে? দেখো এখানেই লেখা আছে আমি কোম্পানি থেকে পেয়েছি, মানে পাই মানে কিনে দামটা কোম্পানি বিক্রি হয়। আচ্ছা, গাজরা নতুন মাল বিক্রি হচ্ছে এটা। চুপ করো। বড় ট্রফি জিতে নিয়ে আসছে আজকে বিক্রি হচ্ছে। দেখি কি আছে, ওটা দাও। তুলে দেখি। ঠিক আছে। বাবা, কাঁচি দাও, এটা তো কাটতে পারছি না। কাঁচি দাও, কাঁচি দাও। এই মুখে ছিঁড়ে দিচ্ছি। এর আবার কোথায় একটা স্প্রিং জোগাড় করে নিয়ে আসছে। ওই এই যে গাড়িতে ইয়ে করে দিয়েছি। বাবা, এটা ফাটানো হচ্ছে। এগুলো কি? লজেন্স হতে পারে। চকলেট। এটা ছেলে খাবে না। চল খাবে। আমি চকলেট খাবো। কে খাবে আগে? না আগে পরম খাবে। না, তুমি নিয়ে এসো, টফি দিতে দিয়ে তুমি কি আগে। রান্না রান্না দিয়ে দিলাম। না, না, আগে বাবাই খাবে, বাবা টপি পেয়েছে। আমি তবে না, এই জায়গায় খাইয়ে দিয়েছে। তুই নে। আমি তো খাবো ভালো। একটুখানি খা, কিছু হবে না, খা একটুখানি খা। নে নে না, না, একটুখানি খা। একটুখানি খা, কিছু হবে না, খা না, একটুখানি খা। খা না। নিয়ে একটুখানি তো বলেছি, একদম সবটা নিয়ে নিয়েছে। পুরো কালো হয়ে গেছে। এবার বাবা মহাদেবের কি আছে দেখি। একদিনে সব পেয়ে গেছি। ওরে না, আগে দাও। হ্যাঁ দাঁড়া দাঁড়া, দেবো দেবো। আমি হলুদ খাবো। বাবা মহাদেবের চরণে সেবা লাগে। এগুলো আমাকে পরিয়ে দাও। বাবা মহাদেব, আচ্ছা এগুলো কি, কিরকম ডোর? জোর হাতে বল। এগুলো এরকম হাতে পেঁচিয়ে পেঁচিয়ে করতে হবে? পরিয়ে দাও। ঠিক আছে আমি হাতে বলে দিচ্ছি। দেখো, বাবা মহাদেবের এ পেয়ে গেছি, তারকেশ্বরের প্রসাদ পেয়ে গেছি আজকে। যে ছেলেটা এনেছে হ্যাঁ,
তার নতুন বিয়ে করছে হলুদ পাখি দেখি মানে বউ হারিয়েছে ওটা গল্প হয়ে গেছে মোবাইলটাই চুরি ফোনটাই চুরি হয়ে গেছে। কি জ্বালা, নতুন ফোন কিনে নিয়ে আর গেছে তারকেশ্বরে, তার ফোন চুরি হয়ে গেছে। এটা কি পরমের নামের পোশাক? আচ্ছা, তাহলে কি পরম আগে খাবে? হ্যাঁ এই দেখো তুমি দেখবে আসো, চুল এই দেখো, দেখো এখন থেকে পোশাকে চুল থাকছে, ঠিক আছে? চুল না, কি ওটা? আরে এটা দড়ি আরে আরে দড়ি বলেও বা আমাদের মাথার চুল হবে কি আছে নে নে, তুই আগে খা। এইটা বাবা তারক মাদের চরণে সেবা লাগে, মহাদেব গরমটাকে ঠিকঠাক করে সুস্থ সুস্থ করে দাও। তাকে সাথে যাবো আমরা কিনতে পারবো কিছুই তো বললাম ঠিকঠাক আমি পরে খাচ্ছি তারকেশ্বরে বাবা মহাদেবের ডুরি পরম হাতে বেঁধে নিয়েছে, ওরটা আগে বেঁধে দিয়েছি, তারপরে আমি আমারটাও বেঁধে নিয়েছি। অবশ্য আমারটা একটু টাইট টাইট হয়ে গেছে, একটু ঢিলে করে বাঁধতে হবে। কটা বাঁধবে হাতে? না আমি যাচ্ছে না এইটা কি, সেটা তো রং উঠে গেছে। এটা তো বিপদ করে নিল। হ্যাঁ জয় বাবা বলে না। বাবার নামে বলবে কিন্তু আমার নামে বলেনি ওটা তো বললাম। কোথায় সে তো মিষ্টি খাওয়ার সময় ও মিষ্টি খাওয়ার সময় বলেছি, আবার আলাদা করে জোর বাঁধার সময় বলা হয়নি তাই? না আবার ডোর খুলে আবার নাম করে বলতে হবে। না কি হলো? কেন টাইম হয়ে যাচ্ছে? আমার তো টাইম হয়ে যাবে। এবার টাইম সালা হচ্ছে। আমারও হাতে হালকা হালকা টাইট হয়েছে ও তো ঢিলাবাড়ি মারলাম। চুলকাচ্ছে তারকেশ্বরে বাবার কাছে যাওয়ার খুব ইচ্ছে আছে, তবে এখন শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, তো এই সময় যাব না। বাবার জন্ম মাস এটা, এই সময় গেলে খুবই ভালো হতো, কিন্তু এই সময় যেতে পারবো না পরমটাকে নিয়ে। বিশেষ করে শ্রাবণ মাসটা চলে যাক, এই ভিড়টা কমে যাক, কোনো একটা সোম মঙ্গল বা শনিবার দেখে গিয়ে পুজো দিয়ে আসবো বাবার কাছে। বিশেষ করে সোমবারটাই তো বাবা মহাদেবেরই বার, সোমবারেই যাব সেরকম ইচ্ছে আছে। এখন দেখা যাক কি হচ্ছে, বাবা না ডাকলে তো যেতে পারবো না। দেখি বাবা কবে ডাকে। আর তোমরা কারা কারা এই শ্রাবণ মাসে তারকেশ্বরে যাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।